বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। দেখুন আমি আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে তিত করলা আর সাথে চিংড়ি মাছ দিয়ে আজকে ভাজি করব, আর সাথে সর্ষে আর কাঁচামরিচটা বেটে দেব। দেখুন আমি আগে এই যে সর্ষে আর কাঁচামরিচটা বেটে নিই, তারপর আপনাদের সাথে রান্নাটা শেয়ার করতেছি। এই তো বন্ধুরা, হাঁড়ির মধ্যে আমি সোয়াবিন তেল দিয়ে দিছি। সোয়াবিন তেল আগেই দিছি, আপনাদের থেকে যখন এই যে মশলা বাটার কথা বলছি তখন আমি চুলা বন্ধ করে রেখে তারপরে দিয়ে মশলাটা বেটে নিলাম। এটা এখন রসুনটা একটু সামান্য মানে বাটা, আবার তেমন গোটাও না, হালকা করে থেতো করে নিছি। এটা দিয়ে দেব। আমি এখান থেকে অর্ধেক দিছি, আর অর্ধেক রেখে দিছি, এটা মাছ রান্নার জন্য রাখছি। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। বন্ধুরা আপনারা সাধারণ মনে করে রেসিপিটা স্কিপ করে যাবেন না। এগুলো কিন্তু চিংড়ি মাছ দিয়ে তিত করলা ভাজিটা অন্যরকম স্বাদের হয়, তাই আমি আপনাদের সাথে শেয়ারটা করতেছি রান্না। পেঁয়াজটা আরেকটু দিয়ে দিলাম, কারণ পেঁয়াজটা একটু বেশি দিলে তিত করলাটা খেতে ভালো লাগে, তিতাটা কম হয়। পেঁয়াজ আর রসুনটা কিছুক্ষণ ভাজার পরে এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেবো আমি। এটা আবারও ধুয়ে নিছি, ধুয়ে রাখার পরে এখন আবারও ধুয়ে নিলাম। এটা রসুন আর পেঁয়াজের মধ্যে তেলের মধ্যে একটু চিংড়িটা ভেজে নেব। এই তো এখন আমি চিংড়ি মাছটা একটু মরিচ না রসুন পেঁয়াজ তেলের মধ্যে ভাজার পরে কিছুক্ষণ ভেজে নিলাম আর কি। এখন আমি সরষে আর কাঁচামরিচ বাটাটা, আর এখানে হালকা করে একটু গুঁড়ি মরিচ, হলুদের গুঁড়ি, তারপর দিয়ে লবণ স্বাদ অনুযায়ী এগুলো দিয়ে দেবো। গুঁড়ি মরিচটা দিলাম শুধু কালারটা সুন্দর হওয়ার জন্য। বন্ধুরা আমার ভিডিওর মধ্যে নারকেল দিয়ে একটা তিত করলা রেসিপি আছে, ওটা কিন্তু অনেক মজার রেসিপি, আপনাদের মনে চাইলে ওটা দেখে নিতে পারেন। আরেকটা আমি শর্ট ভিডিওতে দিছি তিত করলা ভাজি, ওটা আলু দিয়ে কীভাবে ভাজি করলে মানে কীভাবে কী করলে তিতা হবে না, ওই ধরনের রেসিপিটা দিছি। ভালো লাগলে আপনারা দেখে নেবেন। আজকে করতেছি চিংড়ি মাছ দিয়ে অন্যভাবে, এটা আরও মজার রেসিপি। তো আমি এখন শর্ট ভিডিও আজকে দিতে পারি নাই, কারণ মেয়ে সময় পায় না, স্কুল থেকে আসার পর ছোটো মেয়ে আরও পারে না অত কিছু ইয়ে করতে, তাই দিলাম না। আর ভালো লাগলে মাঝে মধ্যে দেবো, না শর্ট ভিডিও তো দেবই না। তো রান্নার বড় ভিডিওটা ডেলি দেবো, কারণ এটা দিয়ে সব কিছু ভিডিও এডিট আপনার এসিও সব কিছু করা লাগে। ছোটো মেয়ে কি পড়ালেখা করবে, না শর্ট ভিডিওর ইয়ে করবে, না বড় ভিডিওটা করবে, ও নিজেই বেদিশা হয়ে যায়। তাই আমার এই কাজের জন্য মেয়েটার অনেক কষ্ট হয়ে যায়। তো বলছি শর্ট ভিডিওটা এত কম দেব, বেশি দেব না, ভালো লাগলে দেব, মাঝে মধ্যে নাইলে আমি দেবই না, ওই বেশি বড় ভিডিওগুলো দেব। তো আপনারা আমার সাথেই থাকবেন। তো আমার চিংড়ি মাছটা মশলার মধ্যে কষানো হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে তো তিত করলাগুলো দিয়ে দেব, দিয়ে দিলাম। এখন এইভাবে উল্টা পাল্টাই একটু নেড়ে দেবো। তারপর আমি মাঝারি আছে কিছুক্ষণ পর ভেজে নেব। তো এখন মাছ ভুনার জন্য মশলার মধ্যে হালকা মশলার মধ্যে ভুনা করবো। রসুন আর পেঁয়াজটা দিয়ে দিলাম। এটা এখন দিয়ে দেব সর্ষে আর কাঁচামরিচ বাটা, গুঁড়ি মরিচ, হলুদের গুঁড়ি আর লবণ, এগুলো দিয়ে দিলাম। তো এবার দিয়ে দিলাম একটু পানি। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগতেছে, সবুজ কালার, কেমন ভালো লাগতেছে। দেখুন খুবই ভালো লাগে কালারটা আমার সবজির এই কালারগুলো। তো বন্ধুরা দেখুন মশলাটা কষানোর পরে একটু পানি দিয়ে উতরাই নিলাম মশলার ঝোলটা। এখন দেখুন আমি মাছটা ভেজে নিছি। মাছটা কিন্তু আমি আজকে দেখাইতাম না, আরেকবার দেখাইছি, কারণ এটার মধ্যে আমি আজকে শুধু সর্ষে বাটাটাই দিছি, সর্ষে
আর কাঁচামরিচ বাটা দিয়ে করতেছি। আজকে কোনো জিরা ধনিয়ার গুঁড়া কিছু দিলাম না, রসুন আর সর্ষে কাঁচামরিচ বাটার মধ্যে, পেঁয়াজের মধ্যে হলুদ মরিচ এগুলো তো সবসময় সব তরকারিতে দিতে হয় মাছের তরকারিতে, তাই আজকে আবারও দেখাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। এতো বন্ধুরা আমার করলা ভাজিটা হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে। দেখুন আমি আর পোড়া পোড়া করবো না, কারণ এভাবে রাখলে খেতে ভালো লাগে। তো অনেকের হাতে তিতা হয়, তারা একটু পোড়া পোড়া করলেও ভালো লাগে। অবশ্যই আমার হাতেও তিতা হয়, তাই মনে সময় খুব ভালো করে রান্না করলে কিন্তু তিতা হয় না, তেমন তিতা হয় না আমার হাতে, তাই বেশি পোড়া পোড়া করলাম না। আর পোড়া করলে আমার থেকে মনে হয় যেন এটার মানে ভিটামিনটা তেমন থাকে না, তাই এভাবে করলাম। তো আপনাদের ভালো লাগলে আরেকটু পুরা পুরা করে নেবেন। যদি আমার মতো এভাবে চিংড়ি মাছ দিয়ে সর্ষে বাটা কাঁচামরিচ বাটা দিয়ে করেন তাহলে। তো আজকে আমি দুটোটা রেসিপি সর্ষে বাটা আর কাঁচামরিচ বাটা দিয়ে করলাম। দেখুন এটা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিই। দেখুন এটা হয়ে গেছে মাছটা। দুইটা রেসিপি করলাম শুধু সর্ষে আর কাঁচামরিচ বাটা দিয়ে। তো কেমন লাগছে জানাইন কমেন্টে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন, বেশি ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, যাতে সবসময় আপনাদের ভালোবাসা দোয়া পেয়ে ভালো ভালো রান্নার রেসিপি দিতে পারি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজকে আমি কোনোটাতে জিরা ধনিয়া কিছুই দিই নাই, সর্ষে আর কাঁচামরিচ বাটা দিয়ে দুইটাই রেসিপি করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।